বিশেষতে কোয়ালিফাই করেও আমি আর চাকরিতে জয়েন করিনি গানের জন্য। গানের প্রতি যে আমার ভালোবাসাটা, এটা আমার জেনেটিক। এত জনপ্রিয় একজন শিল্পী, এত গুণী একজন শিল্পী, কিন্তু সংসার কীভাবে চলতে হয়, কীভাবে সামাজিকতা রক্ষা করতে হয়, কীভাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও সময় দিতে হয়, এটা খুব ভালো। তো খুব ভালো। আমার ছেলে তো এখন প্রতিষ্ঠিত একজন গায়ক, তাকে নারিশ করবার জন্য তার আমার পুত্রবধূকে সময় দেয়, ভালোভাবে সময় দেয়। না 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 একেবারেই না। আমার তো বললাম তো, বিদেশে যখন আমি লেখাপড়া করছি, তখন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই অঞ্চলের মেয়র এসে আমাদেরকে দুজনকে 3 বছরের কন্ট্রাক্ট দিয়ে, অর্থাৎ স্থায়ীভাবে থাকার জন্য কাগজপত্র দিয়েছিল এবং চাকরি সহ। এবং আমার ছেলে বিদেশ কখনোই যেতে চায় না, এখনও যেতে চায় না। ফলে অনেক ত্যাগ। যেন আমি যেমন ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার চাকরি হয়ে গেছিলো, অর্থাৎ আমার নিচে যার রেজাল্ট ছিল, যে ছেলেটা, সে ভাইস চ্যান্সেলর হয়ে রিটায়ার করলো, অর্থাৎ আমি একজন ভাইস চ্যান্সেলর হতে পারতাম। হ্যাঁ, কিংবা আমি যদি অন্য ব্যবসায় নামতাম, স্বাধীনতার পর অনেক সুন্দর স্কোপ তৈরি হলো। আমরা যদি ব্যবসায়ও করতাম, তাহলে অনেক বড় কাজ করতে পারতাম। আমি বিশেষ দিয়েও, তারপরে বিশেষতে কোয়ালিফাই করেও আমি আর চাকরিতে জয়েন করিনি। ফলে এই ধরনের ত্যাগটা করেছে শুধু গানের জন্যে। গানের প্রতি যে আমার ভালোবাসাটা, এটা আমার জেনেটিক। এটা শুধু আমার চাহিদা না, আমার পরিবার এবং আমার জিনের মধ্যে গান আছে, সেই কারণে এত বড় স্যাক্রিফাইস। সর্বশেষ একটা প্রশ্ন করে, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।